নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 সালের ভলিউম 1 আজকে সমাধান করব ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলটা সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো গ্রুপের কি আছে, একের এক দাগের উত্তরটা হবে অপশান সি, দুই দাগের উত্তরটা হবে অপশান ডি, তিনের উত্তরটা হবে অপশান সি, চারের উত্তরটা হবে অপশান বি, পাঁচের উত্তরটা হবে অপশান এ, ছয়ের উত্তরটা হবে অপশান বি, সাতের উত্তরটা হবে অপশান সি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আমরা সমাধান করব গ্রুপ বির কি আছে। দেখো প্রশ্নটা একটু দেখে না, এটা উত্তর হবে ট্রোপোস্ফিয়ার, দুইটা হবে উত্তরটা হবে ইনফ্রারেড রশ্মি। তারপরে দেখো ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হচ্ছে মিথেন হাইড্রেট। আর গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দেয়, এটা হবে ইনফ্রারেড রশ্মি। পরে দেখো চার্লসের সূত্রের চলরাশিগুলি কী কী, উত্তর হবে গ্যাসের আচরণ ও পরম তাপমাত্রা। পরটা দেখো কি আছে, 2-4 শূন্যস্থান পূরণ দেখে নাও, শূন্যস্থান পূরণটা। তারপরে দেখো 2-5 কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক, উত্তরটা লিখবে শূন্য মাধ্যমে। পরে দেখো বিবৃতি সত্য মিথ্যা, এটা হবে মিথ্যা, দেখো এখানে দেওয়া আছে। পরে দেখো মাইক্রো ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা লেখো, উত্তরটা লিখবে 1 মিলিমিটার থেকে 1 মিটার। পরটা দেখো 2-8 দাগ, উত্তরটা হবে কার্বন, অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে ল্যান্থানাম। পর উত্তরটা দেখো, এটা উত্তর হবে 1টি। গ্রুপ সি দেখো কি আছে, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝে, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর তাপন মূল্য, এখান থেকে এফডি লিখবে, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কি, উত্তর লিখবে সিলিকন। 3-2 দেখো প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখো, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, আবদ্ধ ঘরে ধূপ জ্বালালে তা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে কেন, দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, এখানে উত্তরটা হবে আলোর কেন্দ্রের মধ্যে রাখতে হবে। তারপরে দেখো কোন ধর্ম, এটা উত্তর হবে প্রতিসরণ। প্রশ্নটা একটু দেখে নিও। পরেরটা দেখো 3-4 দেখে নাও উত্তরটি। তারপরে দেখো সমযোজী যৌগের তড়িৎ পরিবাহী ধর্ম সম্পর্কে লেখো, দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা বলেছে কি সমযোজী তড়িতের পরিবাহী ধর্ম সম্পর্কে। দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা তারপরে দেখো 3-6 দেখো একটি ছক দেওয়া আছে, একটু দেখে নিও। তোমাদের এই পর্যন্ত দেখালাম এই সেটটি, আর পরবর্তী সময় গ্রুপ ডিটা সমাধান করে দেখাবো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।